Hey everyone, Assalamu alaikum. Welcome to Kavir Vlogs BD and welcome to a brand new another video. This is your host Arafat Kobir Shorup. Guys, আজকের ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন Yamaha R15 ভার্সন 3। আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন এই কালারটা কোথায় अवेलेबल পাবো সেটার একটা ভিডিও তৈরি করার জন্য। তাই আজকের ভিডিওতে আমি চলে আসছি ডিএনএস মোটরসে। এটা হলো ইয়ামাহার একটা অথরাইজ শোরুম। আর বিশেষ করে আজকের ভিডিওতে জানাবো যে ঈদুল আজহা উপলক্ষে এটার মধ্যে কোনো প্রকার ক্যাশব্যাক অফার আসছে কিনা, বর্তমান অফিসিয়াল প্রাইস কত, সবকিছু আজকের ভিডিওতে জানতে পারবেন। তাই যারা এই ব্যাগটা পারচেস করবেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেস করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসি এটা মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভ লিকুইড কুল SOHC 155 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 19.3 PS 10,000 RPM, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 14.7 নিউটন মিটার 8,500 RPM। এটার পাওয়ার খুবই ভালো। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটা রেডি পিক আপ থ্রটল রেসপন্স আপনাদের খুবই ভালো মনে হবে। এটার ইঞ্জিন পারফরমেন্স রিভিউ খুবই ভালো, যারা বাইকটা রাইড করছে এটা খুবই পজিটিভ রিভিউ দিছে। আর যেহেতু ইয়ামাহার ইঞ্জিনগুলো খুবই রিলায়েবল হয়, লং টাইম রাইড করা যায়, ইঞ্জিন নিয়ে কোনো প্রকার কমপ্লেন কারো নাই। আর পারফরমেন্স আপনার খুব ভালো পাবেন। ইঞ্জিন পারফরমেন্স যেহেতু ভালো, অবশ্যই ব্রেকিং ভালো দরকার। তাই এটা সামনে এবং পেছনে ABS পেয়ে যাচ্ছেন। সামনে রয়েছে 282 মিলিমিটারের হিউজ সাইজের একটা ডিস্ক উইথ 2 পিস্টন ব্রেক ক্যালিপার এবং ABS এর রিংটা তো আপনারা পাচ্ছেনই। আর রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাচ্ছেন 220 মিলিমিটারের ডিস্ক, ABS এর সেন্সর এবং নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। ওভারঅল এটা ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো হবে, যেহেতু ডাবল চ্যানেল ABS রয়েছে। আপনারা যদি ওভার স্পিডে হার্ড ব্রেক করেন আপনার টায়ারটা খুব সহজে স্কিড করবে না, আপনারা খুব কনফিডেন্ট ভাবে হার্ড ব্রেক করতে পারবেন আর কর্নারিং করতে পারবেন, কারণ টায়ার দুটো ওয়াইড রাখা হয়েছে। সামনে পেয়ে যাচ্ছেন MRF এর 100 সেকশনের টিউবলেস টায়ার এবং রেয়ার টায়ারটা পেয়ে যাচ্ছেন 140 সেকশনের MRF এর টিউবলেস টায়ার। রেয়ার টায়ারটা খুবই ওয়াইড, আপনারা খুব কনফিডেন্ট ভাবে কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন। আর বিশেষ করে যেহেতু MRF এর টায়ারগুলো ব্যবহার করা হয়েছে, MRF এর টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী। এটার গ্রিপ খুবই ভালো। আর এটার মধ্যে দেখতে পাচ্ছেন বিল্ট-ইন এখানে একটা টায়ার হ্যাকার দিয়ে দিছে, যে কারণে লুকসটা ভালো লাগতেছে এবং আপনার বাইকটাকে কাদামাটি থেকে সেভ করবে। আর সাসপেনশন নিয়ে যদি কথা বলি, সামনে আপনারা এটার টেলিস্কোপিক সাসপেনশন পাচ্ছেন। এখানে কোনো প্রকার আপস অ্যান্ড ডাউন সাসপেনশন ব্যবহার করা হয়নি। ভার্সন 3-তে দেখতে পাচ্ছেন টেলিস্কোপিক ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা ফিডব্যাক আপনারা খুবই ভালো পাবেন। এবং রেয়ারে পেয়ে যাচ্ছেন মনোশক সাসপেনশন। এইটার রেয়ার সাসপেনশনটা খুবই ভালো ব্যবহার করা হয়েছে। বিশেষ করে আপনারা যখন ভাঙাচোরা রাস্তায় বাইকটা রাইড করবেন তখন এটার ফিডব্যাকটা আপনাদের খুবই ভালো মনে হবে। আর সিট নিয়ে যদি কথা বলি, রাইডারের সিটটা খুবই ওয়াইড এবং যেহেতু স্পোর্টস বাইক অবশ্যই পিলনের সিটটা ছোট হবে। সো দেখতেই পাচ্ছেন পিলনের সিটটা স্পোর্টি একটা ডিজাইনের ছোট একটা পিলনের সিট রাখা হয়েছে। আর রাইডারের সিট হাইট নিয়ে যদি কথা বলি, 815 মিলিমিটার এটার সিট হাইট। যারা 5 ফিট 5-এর উপরে আছেন তারা খুব ইজিলি বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন, এর নিচে হলে একটু প্যারা হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন ম্যাট ফিনিশিং এর একটা গ্রাবরেল রাখা হয়েছে এবং ভার্সন 3 এখানে মেনশন করে দিছে। আর টেল প্রোফাইলটা যদি দেখাই, টেল প্রোফাইলটা অনেক বেশি স্পোর্টি করা হয়েছে। স্পোর্টি ডিজাইন একটা LED টেললাইট রাখা হয়েছে। ইন্ডিকেটরটা পাচ্ছেন ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর এবং দুই সাইডে রিফ্লেক্টর পেয়ে যাচ্ছেন। ওভারঅল টেল প্রোফাইলটা অনেক বেশি স্পোর্টি। আপনারা যখন বাইকটা ফিজিক্যালি দেখবেন তখন এটার ডিজাইনটা বুঝতে পারবেন। এবং অ্যাডজাস্ট পাইপটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং সিলভার কম্বিনেশনে খুব কিউট ডিজাইনের একটা অ্যাডজাস্ট পাইপ রাখা হয়েছে। বিশেষ করে এটা সাউন্ডটা খুবই স্পোর্টি, আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটা সাউন্ডটা ফিল করতে পারবেন। এবং ফুটরেস হিসাবে রাইডার এবং পিলনের জন্য অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটরেস রাখা হয়েছে। আর এখন যদি এটার ফ্রন্ট লুকস, গ্রাফিক্স, কালার কম্বিনেশন নিয়ে কথা বলি, এটা হলো ডার্ক নাইট কালার, ম্যাট ব্ল্যাক এবং শাইনিং ব্ল্যাকের কম্বিনেশনে রাখা হয়েছে। এখানে ফ্রন্টটা দেখতে পাচ্ছেন শাইনিং ব্ল্যাক রাখা হয়েছে, R15 মেনশন করে দিছে এবং এখানে ট্রান্সপারেন্ট একটা ভাইজার রয়েছে। চাইলে আপনারা এখানে স্মোকি বা ব্ল্যাক ভাইজার ইনস্টল করতে পারবেন মডিফাই করে। এবং দেখতে পাচ্ছেন ফ্রন্টটা দেখতে খুবই সুন্দর লাগে এবং দেখতে পাচ্ছেন ফ্রন্ট থেকে বাইকটাকে দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগে। LED হেডলাইট পেয়ে যাচ্ছেন, পাওয়ারফুল একটা LED দুই সাইডে রাখা হয়েছে। আর এই সাইডে যদি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন ম্যাট ফিনিশিং এর মধ্যে শাইনিং ব্ল্যাক এবং সিলভার কম্বিনেশনে গ্রাফিক্স রাখা হয়েছে। বিশেষ করে এই কালারটা, ম্যাট ব্ল্যাক কালারটা, ডার্ক নাইট এডিশন, এই কালারটা আপনারা অনেকেই খুঁজে থাকেন যে কালারটা কোথায় পাবো। এখন বর্তমানে ডিএনএস মোটরসে অ্যাভেলেবল রয়েছে। আপনারা
তাদের কাছ থেকে বাইকটা পারচেস করে নিতে পারেন। আর যেহেতু বাইকটার মধ্যে এবিএস রয়েছে, সো এবিএস এখানে মেনশন করে দিছে। ওভারঅল ফ্রন্ট লুকটা আমার কাছে খুবই ভালো লাগে। শুধু আমার কাছে যে ভালো লাগে তা না, এই ভার্সন 3 ফ্রন্ট লুকটা বাইক লাভার যারা রয়েছেন বেশিরভাগ মানুষেরই এটার লুকসটা খুবই ভালো লাগে। এবং নিচে যদি নিয়ে আসি দেখতে পাচ্ছেন ইয়ামাহা মেনশন করে দিছে, এবং নিচের এই পোর্শনটা পুরোপুরি শাইনিং ব্ল্যাক। আর এই সাইডে নিয়ে আসলে দেখতে পাচ্ছেন ম্যাট এবং শাইনিং ব্ল্যাকের কম্বিনেশন, খুব সুন্দর কম্বিনেশনটা রাখছে। এবং ইয়ামাহার এখানে একটা 3D লোগো রয়েছে। আর এই সাইডে যে শেপটা রাখছে, ডিজাইনটা রাখছে, খুবই সুন্দর। আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন। আর এটা কালার কোয়ালিটি বেস্ট। প্রাইস সেগমেন্টের মধ্যে, এই সেগমেন্টের মধ্যে কোয়ালিটি নিয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ করে নাই ইয়ামাহা। আপনারা ইয়ামাহা সম্পর্কে সবাই অবগত আছেন। ইয়ামাহা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, তারা কখনোই বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। সো বড় বড়র মধ্যে এটা বিল কোয়ালিটি বেস্ট পাচ্ছেন। কালার কোয়ালিটি আপনারা যখন বাইকটা দেখবেন ফিজিক্যালি তখন বুঝতে পারবেন, আপনার একটা প্রিমিয়ামনেস ফিল হবে। আর এখন যদি এটার মিটার ভিউ, হ্যান্ডেলবার নিয়ে কথা বলি, এখানে পুরোপুরি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন। রেগুলার রাইডের জন্য যে সব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। আরেকটা জিনিস বলে রাখি, অনেকেই কোশ্চেন করতে পারেন এটার মধ্যে কি ব্লুটুথ কানেক্টিভিটি আছে কিনা। না, এখানে কোনো প্রকার ব্লুটুথ কানেক্টিভিটি আপনারা পাচ্ছেন না। আর হ্যান্ডেলবার হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন 3 পার্ট হ্যান্ডেলবার। এটার কন্ট্রোলিং খুবই ভালো। এটা যেহেতু স্পোর্টস বাইক, আমি এটা কমফোর্টনেস নিয়ে কথা বলবো না, অবশ্যই হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে, কিন্তু এটা যে কন্ট্রোলিং, হ্যান্ডেলবারের কন্ট্রোলিং খুবই ভালো। আপনারা যখন বাইকটা রাইড করবেন খুব স্টেবল ভাবে রাইড দিতে পারবেন। এবং এটার সুইচ নিয়ে কথা বললে ইঞ্জিন অফ করার সুইচটা পাচ্ছেন, নিচে সেলফ রয়েছে। এবং এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচ এবং হাই বিম লো বিম সুইচ একটাই রাখা হয়েছে। ইন্ডিকেটর সুইচটা পাচ্ছেন এবং তার নিচে হর্নের সুইচটা। সুইচের কোয়ালিটিও বেস্ট রাখছে ইয়ামাহা। বিশেষ করে এটার ভিউটা, মিটার ভিউ বলেন অথবা ককপিট ভিউ বলেন, যে যাই বলেন না কেন, এটা খুবই সুন্দর। এবং এটার যে মিররের ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন করছে। ওভারঅল এখান থেকেও বাইকটাকে অনেক বেশি জোস লাগে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে যদি কথা বলি, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাখা হয়েছে 170 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য ইনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন। স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এবং এটার মধ্যে আপনারা সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, ডুয়েল হর্ন ব্যবহার করা হয়নি। আর যেহেতু বাইকটা লিকুইড কুল, সো এখানে রেডিয়েটরটা পেয়ে যাচ্ছেন, অনেক বড় একটা রেডিয়েটর। সো এই কারণে আপনার ইঞ্জিনটাকে খুব দ্রুত ঠান্ডা করবে। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে 142 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে। আপনার মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আপনারা ওভার স্পিডে খুব স্টেবলভাবে বাইকটা রাইড দিতে পারবেন। আর এটার ফুয়েল ট্যাঙ্ক মাইলেজ নিয়ে যদি কথা বলি, এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 11 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ 5 লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 এর মতো। একটা স্পোর্টস বাইক চিন্তা করলে 40 থেকে 45 মাইলেজ আসলে হিউজ। ওকে, আপনারা যারা ইয়ামাহা R15 ভার্সন 3 ডার্ক নাইট এডিশন এই বাইকটা পারচেস করতে যাচ্ছেন, আমি অবশ্যই বলবো ডিএনএস মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। তাদের কাছে বাইকটা অ্যাভেলেবল রয়েছে। আর এটা ইঞ্জিন পারফরমেন্স, ব্রেকিং কন্ট্রোল, লুকস সব দিক দিয়ে একটা বেস্ট চয়েস স্পোর্টস বাইকের মধ্যে। তাই যারা বাইকটা পারচেস করবেন অবশ্যই ডিএনএস মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আর এখন যদি এটার বর্তমান অফিসিয়াল প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করি, এটা বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 4,99,000 টাকা। এটা বর্তমান অফিসিয়াল প্রাইস। আর 4,99,000 টাকা থেকে কোনো প্রকার ক্যাশব্যাক অফার নেই। এই প্রাইস দিয়ে বর্তমানে পারচেস করতে হবে। ঈদুল আজহা উপলক্ষে এটার মধ্যে কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই। সো আপনারা যারা বাইকটা পারচেস করবেন অবশ্যই ডিএনএস মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। আর তাদের কাছ থেকে আপনি যদি বাইকটা পারচেস করেন তাহলে পেয়ে যাবেন 5টা ফ্রি সার্ভিস এবং 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। সো আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের A to Z ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, এবং পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন। এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।